গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে আন্তর্জাতিক জলসীমা থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের ইসরায়েলি নৌবাহিনী জোরপূর্বক তুলে নিয়ে যায়। এর পরপরই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় বন্দী মানবাধিকার কর্মীদের হাত বেঁধে হাঁটু গেড়ে মাটিতে বসিয়ে চরম অপমানজনকভাবে হেনস্থা করা হচ্ছে। কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রীর এমন আচরণে বন্দীদের মানবাধিকার লঙ্ঘনের দৃশ্য বিশ্ব নেতাদের ক্ষুব্ধ করে তুলেছে। ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও কানাডা এটিকে মনুষ্যত্বের অবমাননা ও দানবীয় আচরণ আখ্যা দিয়ে নিজ নিজ রাজধানীতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে। এমনকি খোদ মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি মন্তব্য করেছেন, এই ভিডিও প্রকাশ করে বেন-গভির ইসরায়েলের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন। এদিকে বৈশ্বিক এই নিন্দার ঝড়ের মাঝেই ঘরের মাঠে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বুধবার কোনো বিরোধিতা ছাড়াই ১১০ জন আইন প্রণেতার বিপুল সমর্থনে ইসরায়েলি পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রাথমিক বিল পাশ হয়েছে। অর্থোডক্স ইহুদি দলগুলো জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ক্ষমতাসীন জোট নিজেই এই বিলটি উত্থাপন করে। তবে প্রাথমিক অনুমোদনের মাধ্যমে ইসরায়েলে আগাম নির্বাচনের পথ প্রশস্ত হলেও এটি চূড়ান্ত আইনে পরিণত হওয়ার আগে সংসদীয় কমিটিতে পর্যালোচনা এবং নেসেটে আরও ৩ দফা ভোটাভুটির প্রয়োজন হবে। আগামী অক্টোবরের নির্ধারিত নির্বাচনের আগেই সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে এই আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আভাস মিলছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা, গাজা, লেবানন ও ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতি এবং দুর্নীতি মামলার কারণে নেতানিয়াহুর জনপ্রিয়তা আগেই তলানিতে ঠেকেছে। সাম্প্রতিক বিভিন্ন জরিপ বলছে, নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদের নতুন রাজনৈতিক জোটের কাছে এই আগাম ভোটে বড় ধরনের পরাজয়ের মুখে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে নেতানিয়াহুর। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।